ভাবনা, নেই কোনো সম্পর্কের দাবি দাওয়া, শুধু সুখ দুঃখেরই শরীক হতে পারি, নেই অন্য কোনো চাওয়া চাওয়া পাওয়া, শুধু শুধু রাস্তা আছে চলার, আছে সত্যি কথা বলার, আছে পথে কিন্তু পকেট করার মার। তবু তুমি যদি আসতে চাও, খোলা আছে আমার দুয়ার, যেন এখানে নেই কোনো বিশেষ, শুধু আছে নীল আকাশ। ভালো তুমি যদি আসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটা, চলে এসো চলে এসো। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুয়ার, যেন এখানে নেই কোনো বিশেষ, শুধু আছে নীল আকাশ। ভালো তুমি যদি বাসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটা, চলে এসো চলে এসো। ফেলে রেখে দিয়ে পিছুটা, চলে এসো চলে এসো। ফেলে রেখে দিয়ে পিছুটা, চলে এসো চলে এসো। আপনারা একটা গানের অনুরোধ করেননি, যদি বলেন তাহলে গাইবো। আজ শ্রাবণের বাতাস বুকে গাইবো কি? বৃষ্টির গান। এবং এই আরেকটি জুটি আমার সাথে, আমরা একসাথে প্রচুর কাজ করেছি। তিনি হচ্ছেন অমিত বন্দ্যোপাধ্যায়, প্রবাদ প্রতিম সঙ্গীত পরিচালক শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। তিনি আমার অসংখ্য 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 গানের অ্যারেঞ্জমেন্ট করেছেন, অসংখ্য গান সুর করেছেন, এবং তার সুর করা গানের মধ্যে এবং আরেকজনের নামও ভীষণভাবে করতে হয়, তিনি হচ্ছেন সৈকত কুণ্ডু। বাংলা বেসিক আধুনিক গানের জগতে 1997 সাল থেকে 2010-2008-09 আমরা প্রায় 40 থেকে 50টা গান রেকর্ড করেছি। এই সৈকত কুণ্ডুর লেখা অমিত বন্দ্যোপাধ্যায় সুর আমার গাওয়া, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আজ শ্রাবণ। বাতাস বুকে কোন সুরে গায়ে, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আজ শ্রাবণে বাতাস বুকে কোন সুরে গায়ে, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু
শুয়ে এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুবে দিগন্তহীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে থাকছি আমি এটা যদি জয়জয়ন্তী রাগ, কিন্তু কোথাও ওই গানটা গাইতে গিয়ে আমার একটা দেশ, একটা মল্লার চলে আসে, যেহেতু বৃষ্টি মল্লার চলে আসে। দিগন্তলীর মাঠের ওপর থাকছি আমি শুয়ে দিগন্তলীর মাঠের ওপর থাকছি আমি শুয়ে এই কপালের সমস্ত তাপ বর্ষা নেবে ধুবে এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ ভরসা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণের বাতাস বুকে এখন সুরে গায়। আজ ভরসা নামলো সারা আকাশ আমার পায়, আজ ভরসা নামলো সারা আকাশ আমার পায়, আজ ভরসা নামলো সারা আকাশ আমার পায়। একটা লোকসঙ্গীত গাইব। আমি একটি অ্যালবাম করেছিলাম লোকসঙ্গীতে, সেই অ্যালবামটির নাম হচ্ছে রুটস। সেই অ্যালবাম থেকে একটি গান শোনাচ্ছি, আরো একটি গান। মাঝখানে একটি পডকাস্ট দেখছিলাম, সুধীর চট্টোপাধ্যায়ের একটি পডকাস্ট, আপনারাও দেখেছিলাম, রেগুলার তবলা মাস্ট্রো শুভেন্দা। সেই পডকাস্টে আমিও গেছি, ইন্দ্রজিৎ দাশগুপ্তের সাথে আমি ছিলাম। আরেকটি এপিসোড স্বপন বসু ছিলেন। স্বপনদাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, স্বপন বসুকে, কারণ বহু বছর আগে আমি একটি টেলিভিশনে একটি অনুষ্ঠানের অ্যাঙ্কার ছিলাম, ইটিভি তখন ছিল, তারানা বলে একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে স্বপন বসু এবং অনুষ্কা চৌধুরী ছিলেন দুজন জাজ, বিচারক। তো এই স্বপন বসুর সাথে তখন সেটা একটা প্রায় 1.5-2 বছরের একটা শিডিউল, মানে 1.5-2 বছর ধরে হয়নি, প্রত্যেক দিন হয়নি, কিন্তু মাসে অন্তত 4 থেকে 5 দিন শুটিং হতো। ওই 4 থেকে 5 দিন আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি। সেই সময় স্বপনদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। স্বপনদা একজন অসাধারণ সঙ্গীত শিল্পীর সাথে সাথে একজন রিসার্চ করার একজন সিঙ্গার, মানে লোকসঙ্গীত নিয়ে রিসার্চ প্রচুর। আমরা এখন দোহারের কথা বলি, কালিকার কথা বলি, বিশেষত কালিকার কথা বলি, যে কালিকা বাংলা গান, ইনফ্যাক্ট সারেগামাপাতে কালিকা লোকসঙ্গীত ঢুকিয়ে নিয়ে এসে লোকসঙ্গীতের প্রচুর প্রসার হয়েছে, নিশ্চয়ই হয়েছে। কিন্তু তার বহু আগে থেকে স্বপনদা হয়তো
মিডিয়ার প্রচারে হয়তো আসতে পারেননি, সেটা আসেননি ইচ্ছে করে, সে না আসতে পারেননি সেটা আমি জানি না, আমি জানারও চেষ্টা করিনি, কিন্তু ওনার অনেক 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 জ্ঞান। তো সেই সময় দাঁড়িয়ে তো তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক গল্প, অনেক বিশেষত লোকসঙ্গীত নিয়ে গল্প শুনেছি। তো একটা জিনিস উনি এই পডকাস্টে এসে বলেছেন যে কিছুদিন আগে একটি পডকাস্টে এসে বলেছেন যে হঠাৎ করে একজন আধুনিক গানের শিল্পী বা একজন কেউ সিনেমার গানে প্লেব্যাক করেন, হঠাৎ করে তিনি গাইতে শুরু করে দিলেন ফোক। তো সেইটা শোনার পর থেকে আমার এত মন খারাপ হয়েছে। তো এই যে মন খারাপ হয়েছে মানে কি, আমি যখন এই অ্যালবামটি করেছিলাম তখন আমি শিখেই করেছিলাম। আমি দীনেন চৌধুরীর কাছে শিখে, আমার স্ত্রী দীনেন্দ্র চৌধুরীর ছাত্রী ছিলেন এবং তার কাছে গিয়ে আমি মূলত শিখেই গানটি করেছিলাম। তো করার পর আমার খালি খালি মনে হতে লাগলো যে আমিও এরকম স্বপ্ন আমাকেও মিন করলেন না তো, এটা যে আমি একজন আধুনিক গানের শিল্পী, একজন সিনেমার প্লেব্যাক করি, হঠাৎ করে আমি কেন ফোক গাইবো, কেন গাইবো? আমার সেই যাপনটা কি হয়েছে, সেই যাপন উনি বলছিলেন যে একটা যাপন দরকার, এই লোকসঙ্গীত গাইবার জন্য একটা যাপন প্রয়োজন, সেই যাপনটা যাদের হয় তারা সেটা গাইতে পারবেন না। তো আমি আর না থাকতে পেরে স্বপনদাকে ফোন করলাম, স্বপনদাকে ফোন করে বললাম, স্বপনদা আমি এরকম একটা কাজ করেছিলাম। তো স্বপনদা বললো, না আমি তো সেটা শুনিনি, আমি অন্য আরেকজনের কথা ভেবে করেছিলাম। আচ্ছা আমি তাহলে কিভাবে, মানে আমি একটুখানি তোমার কাছে গিয়ে শিখি। আমি আপনাদের বলি যে স্বপনদার সাথে কথাবার্তা বলে টলে এখন আমি স্বপন বসুর কাছে লোকসঙ্গীত শিখতে শুরু করেছি। তো এটা মানে আমি বহু বছর আগে ওনার কাছ থেকে অনেক অনেক লোকসঙ্গীত নিয়ে চর্চা, তার মাঝখানে দীনেন চৌধুরীর কাছে কিছুদিন শিখেছিলাম, কিন্তু আবার এখন লোকসঙ্গীত নিয়ে শিখতে শুরু করেছি। কারণ আমার মনে হয়েছিল ওই পডকাস্টটা দেখার পর যে সত্যি এর একটা যাপন প্রয়োজন। এই যাপনটা না থাকলে হঠাৎ করে একজন কেউ প্যান্ট শার্ট পরে উঠে তুম করে একটা মাইক্রোফোন নিয়ে লোকসঙ্গীত গাইতে শুরু করে দিল, লালনের গান, জানলই না লালনকে, এটা হয় না, হওয়া উচিত নয়। তো সেই যাপনটা যাতে আমার হয় তার চেষ্টা রয়েছে। গাইতে গিয়ে এটা মনে পড়ে গেল, সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। স্বপন বসুর জন্য একটা খুব জোরে হাতালি হয়ে যায়। তো বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পয়সা করিবে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি। সবে মাত্র একটি খুঁটি, সবে মাত্র একটি খুঁটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়া নাই গো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়া নাই গো মাটি, কিসে ঘর নামে খাটি, কিসে ঘর নামে খাটি, ঝড়ে তুফানে হিলে পড়ে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পয়সা হইবে, ধন্য ধন্য বলি।
কুঠুরি দরজা মূলধার কুঠুরি দরজা তার উপরে চিলে কোঠা মূলধার কুঠুরি দরজা তার উপরে চিলে কোঠা দাঁড়িয়ে এক পাগল বেটা বসে একা একে সামনে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পয়সা করিবে ধন্য ধন্য বলি নিচে সারি সাড়ে নয় দরজা দাঁড়ি ওর নিচে সারি সাড়ে নয় দরজা দাঁড়ি সাড়ে নয় দরজা উপর নিচে সারি সাড়ে নয় দরজা দাঁড়ি উপরে নিচে সারি সাড়ে নয় দরজা দাঁড়ি উপরে নিচে সারি সাড়ে নয় দরজা দাঁড়ি লালন করে যেতে পারি দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পয়সা করিবে ধন্য ধন্য বলিতারে ধন্য 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 বলিতারে আমার সাথে লিড গিটারে রয়েছেন সৌগত, কিবোর্ড সুদীপ। আমাদের একটা ব্রেক হবে, তারপরে বাকি দুজনের সাথে আলাপ হবে। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু উত্তম কুমারের ছবিতে গান গিয়েছি। এটা কিন্তু ইন্টারেস্টিং। উত্তম কুমারের সিনেমায় উত্তম কুমার অভিনীত একটি ছবিতে আমি গান করেছি। কি করে এটা সম্ভব? টাইম লাইনে মিলছে না। সৃজিত মুখোপাধ্যায় একটি ছবি করেছিলেন অতি উত্তম। ওকে, সেই ছবিতে উত্তম কুমারের পুরনো কিছু ক্লিপিংস, এআই নয়, পুরনো কিছু ক্লিপিংসকে জোড়া দিয়ে উত্তম কুমার অ্যাজ ইফ ফিরে এসেছেন। তো সেই ছবিতে আমি গান গিয়েছি। তো সুতরাং এবং সেই সিন এমন সিন যেখানে হিরো এবং হিরোইন, মানে বিশেষত হিরোইন অ্যাকচুয়ালি, তিনি এখনকার যিনি হিরো তার প্রেমে তো পড়েছিলেন, কিন্তু উত্তম কুমারকে দেখার পর তো তার ওই ছেলেটিকে আর ভালো লাগছে না, কুশল উত্তম কুমারের প্রেম পড়ে গেছে। উত্তম কুমার তো ফিরে আসতে পারছে না, উত্তম কুমার প্রেমে পড়ে গেছে, কিন্তু উনি ফিরে আসতে পারছেন না। এবার এটা হচ্ছে সেই গল্প যে উত্তম কুমার রয়েছেন, উত্তম কুমারের একটা ছায়া মূর্তি রয়েছে, এবং সেই মেয়েটি তখন কি
গাইছে, মেয়েটির ব্যাকগ্রাউন্ডে গান, মেয়েটি গাইছে। এই গানটি সপ্তক সানাই দাস, একজন অসাধারণ সঙ্গীত পরিচালক, নবীন সঙ্গীত পরিচালক, এই গানটি লিখেছিলেন, এই সুর করেছিলেন। খুবই প্রিয় একটি গান, গানটার নাম মন খারাপের গান। ইন্টারেস্টিং ব্যাপার, এটা প্রায় 7 মাত্রা গান। 7 মাত্রা গান খুব কম হয় বাংলায় এখন। কিছু বালিশ ভিজে নিজে নিজে, কিছু নালিশ ছিল বাকি, কিছু সালিশ যদি হতো কি যে হতো এই ভেবে চেপে রাখি। কিছু পুরনো অভিমানী উঠোন আর পুরনো খড়কুটো, কিছু ভিজে ফিরে যাচ্ছে যা থাক মন খারাপের গান। ছিল মিঠে প্রলাপ ছিল নদীতে, হাতের ছাপ ছিল মিঠে প্রলাপ ছিল নদীতে, ছাপ দিল অকারণ। অথই আমি রাখবো কই, কিসে মাপবো সই তোর চোখের গান। যাও হবে টলমল, তুমি যা চাও খুলে বলো। যাও হবে টলমল, তুমি যা চাও খুলে বলো। রাখা ধরে না ঢাকা চাদরে নাম মন খারাপের গান। রাখা ধরে না ঢাকা চাদরে নাম মন খারাপের গান। আবার ফিরে আসে যদি শ্বেত পাথরে আঁকা ছবি, জানি হয়তো ঘুরে আসবে কেউ ফিরে যমুনা তীরে একাই সাজা। রোদের কাছে কেউ রেখে গেছে ওদের অ্যালবাম, রোদের কাছে কেউ রেখে গেছে ওদের অ্যালবাম। ঘুরে যাচ্ছে ঘুরে খাচ্ছে খালি মন খারাপের গান। ঘুরে যাচ্ছে ঘুরে খাচ্ছে খালি মন খারাপের গান। ঘুরে যাচ্ছে ঘুরে খাচ্ছে খালি মন খারাপের গান। তোমার টানে সারা বেলার গান অনুরোধ করেছিলেন আপনারা। এই গানটি তোমার টানে যখন তৈরি হয়েছিল, আমি তৈরি করেছিলাম এই গানটি 2003 সাল বা 4 সাল হবে একটা গানটি। প্রেমের গান, ভালোবাসার গান। বহু বছর কেটে গেছে, বহু বছর ধরে গানটি গাইছি। প্রত্যেক দিনই একটা আলাদা আলাদা অনুভূতি তৈরি করার চেষ্টা করি, নাহলে আমি নিজে যদি বোর হয়ে যাই তাহলে আমি আপনাদেরকে ভালো লাগাতে পারবো না। আমার একটা নিজের ভালো লাগার প্রয়োজন আছে, আর নিজেকে ভালো লাগাতে হবে সেই গানকে, তারপর আপনাদেরকে ভালো লাগাতে পারবো। তো এখন যেটা বুঝি, এই বিশেষত কোভিড যখন হলো আমাদের 2 বছর ধরে, সেই সময় যারা পারফরমেন্স বেসড, যাদের প্রফেশন অনেকটা আমাদের যাত্রা শিল্পীরা, যারা স্টেজ বানান, যারা থিয়েটার করেন, অভিনয় করেন স্টেজে,
ম্যাজিক দেখানো, অনেক অনেক, এবং যারা স্টেজে সাউন্ড করে, স্টেজ বানানো, আলো করে, লাইট করে, যারা ইভেন্ট ম্যানেজার, তাদের একটা ভীষণ একটা এমন একটা সময় আমরা পেরিয়েছি যে কি হবে, আবার কোনোদিন ঠিক আসবে কিনা, সব কিছু হবে কিনা ঠিক। তো সেই মুহূর্তগুলোতে প্রত্যেকের মতো করে, আমি আলাদা সবার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমি জানি আমি এটা সবার দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যেকেই একটা জিনিস বুঝেছিল যে এই যে সেলিব্রিটি আমরা যারা মূলত, যারা আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষে বা মূলত যারা বেসিক, যারা গান করেন, যারা গান যারা ভোকালিস্ট হন, তারা মূলত অনেক বেশি, তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি রাদার দেন যারা অ্যাকাম্পানি মিউজিশিয়ানস রয়েছেন তাদের থেকে। কিন্তু এটা কিন্তু ঘটনা যে সমস্ত অ্যাকাম্পানি মিউজিশিয়ানসরা যারা বাজাচ্ছেন, প্রত্যেকের সাথে যারা বাজাচ্ছে, সেই সমস্ত শিল্পীদের সমতুল্য তো বটেই, কিছু কিছু সময় তাদের জ্ঞান, তাদের অনেকটা সেই যিনি গাইছেন তাদের থেকে অনেক বেশি হয় আর কি। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের যে আমরা শুধু তাকেই দেখি, যিনি গাইছেন তার দিকেই তাকিয়ে থাকি। ইভেন যেটা ব্যান্ড তৈরি হয়ে যাওয়ার পরও সেটা হয়, কিন্তু ব্যান্ডের মূল যে ভোকালিস্ট তারা যে জনপ্রিয়তা পান সেটা কিন্তু মিউজিশিয়ানসরা কিছুতেই পেয়ে ওঠেন না এখানে আমাদের ভারতবর্ষে। আমি আমেরিকার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি না, আমেরিকাতে নয় সেটা, অস্ট্রেলিয়াতে নয় সেটা। তো এটা দুর্ভাগ্য আমাদের। কিন্তু প্রত্যেকেই আমরা যারা সেলিব্রিটি সুলভ একটা আমাদের রাস্তায় দেখলে লোক যে ছবি তোলে, আমরা বাজার করতে পারি না, আমাদের সিনেমা দেখতে গেলে আমাদের মুখে মাস্ক পরে একটু পরে যেতে হয়, এরকম কিছু ভেবে নিই আর কি। আমি ভাবি না, অনেকেই ভাবে না। তারা কিন্তু সেটা বুঝেছিলেন যে এই যে লেজ পেছনে বা মাথার উপর যে দুটো শিং গজিয়ে গেছিল, আসলে ওগুলো সব একটা ইম্যাজিনারি। হ্যাঁ, ওগুলো আসলে কিচ্ছু নয়। ওগুলো গলে পড়তে বা লেজটা খসে পড়তে ঠিক একটা মুহূর্ত লাগে। আলটিমেটলি আমরা বেঁচে রয়েছি আপনাদের ভালোবাসার জন্য। আপনারা ভালোবাসছেন, আপনারা ডাকছেন গান গাইতে, সে অস্ট্রেলিয়াতে সিডনিতে হোক, আর সে বনগাঁতে হোক, সে বাংলাদেশে হোক, যেখানে হোক, কলকাতায় হোক, আপনারা ডাকছেন বলেই আমরা আছি। সুতরাং তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশিক জানে, এই তোমার যে এই যে তুমি, এটা কোনো আমার প্রেমিকা নয়, এ কেউ আমার প্রেমিকা নয়, এ কোনো প্রকৃতিও নয়, শুধুমাত্র আপনারা, আপনাদের টানেই সারা বেলা আমাদের গানে গানে কেটে যাচ্ছিল, যাচ্ছে, এবং আশা করি dedicated to you, all the audience of music. চল। তোমার গানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার গানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে নিবানিশিরি নয়, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা প্রতি প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে
কল্যাণ রাজ্যের দুটো মায়ের একটা ব্যবহার এবং এই ব্যবহারে অসংখ্য অসংখ্য গান, তার দুটো গান যদি একটু আমরা স্মৃতিতে আনি, পুরোনো গান আর কি। নাম গুঞ্জায়েগা চেহারা ये बदल जाएगा, नाम गुंजाएगा चेहरा ये बदल जाएगा, मेरी आवाज की पहचान है, गर याद रहे तो नाम गुंजाएगा। दुनिया दुनिया जिसे कहते हैं जादू का खिलौना है, दुनिया जिसे कहते हैं जादू का खिलौना है, मिल जाए तो मिट्टी है, मिल जाए तो मिट्टी है, खो जाए तो सोना है, दुनिया जिसे कहते हैं जादू का खिलौना है, তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গে হবে, তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথি জানে তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলার গানে। May I have the name of the sound engineer? What is his name? Do you know? Adrian. 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 Can I have a big round of applause for Adrian? একটি নতুন ছবি আজকে রিলিজ হয়েছে।